আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পর ডিবি হেফাজতে রয়েছেন অনেক হেভিওয়েট নেতারা। এর মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, আইনমন্ত্রী আনিসুল হক ও আরও অনেকেই। তারা ডিবিতে থাকা অবস্থায় ডিবির রিমান্ডের পর তারা কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য তাদেরকে বলে দিচ্ছেন, আর নিমিষে নিমিষে সেই তথ্যগুলো ভাইরাল হতে যাচ্ছে। গণভবনে তারা কি করেছিল, কি পদক্ষেপ নিয়েছিল, ছাত্রদেরকে কোন সিস্টেমে দামানো যায়, ছাত্রদেরকে কোন সিস্টেমে বোঝানো যায়। তো দর্শক, এই বিষয়টাই আমি আপনাদের মাঝে একটু পড়ে শোনাচ্ছি। সালমান এফ রহমান ডিবিকে বলেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন, তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, কেন সেনাবাহিনীরা পারছে না? তখন সালমান এফ রহমান বলেন, আপনি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সাথে সরাসরি কথা বলেন। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেছেন, মাত্র তো শুরু, আপনার নামে কত মামলা হবে তা আমরা নিজেও জানি না। আপনাকে শুধু আদালতে যেতে হবে আর বারবার ডিবিতে আসতে হবে রিমান্ডের জন্য। এ সময় সালমান এফ রহমান বলেন, 111-এর সময় 2 বছর জেল কেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি আরও বলেন, আমাকে জেলে রাখলে দেশের অনেক মানুষ না খেয়ে মারা যাবে। আমার প্রতিষ্ঠানে শত শত হাজার হাজার মানুষ কর্ম করে খায়। তাছাড়া আমি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছি, সে ঋণও দিতে পারবো না। তখন ডিবি কর্মকর্তা সালমান এফ রহমানকে বলেন যে 15 বছরে আপনারা দেশটাকে দেউলিয়া বানিয়ে ছেড়ে দিয়েছেন, এখন আপনাকে ছেড়ে দেব প্রশ্নই আসে না।